আমার দুর্গাকে তুমি এবার দাদার রোল আছে দাদা। একটু সুখী করো, একটু সুখী করো অনেকক্ষণ হয়ে গেল মেয়েটাকে দেখছি না। মাত্র কয়েকটা মিনিট মেয়েটাকে দেখতে পারি বলে তুমি এমন ইন্তজার করছো। তো মেয়েটা দেখো চিরদিনের মতো তার শ্বশুর বাড়ি চলে যাবে, তখন কি করবে? এই বিসর্জনের ঘন্টা বাজিয়ে দুর্গা মাতা স্বামীর হাত ধরে নতুন জীবনের পথে এগিয়ে যাবে। শত চোখের জলে দুর্গা মাকে বিদায় জানালেও দুর্গা মা আমার শ্বশুর বাড়িতে গিয়ে ভীষণ দুঃখী হবে। আরতি ভীষণ দুঃখী। এই তোমার পাষাণ হৃদয়, এই পাষাণ হৃদয় যদি এত কান্না জড়ে, আমি কেমন করে স্থির থাকবো বলো না, বলো আমি কেমন করে স্থির থাকবো বলো না গো, বলো না। আপনি বাড়ি থেকে গিয়ে দেখো বাবা, ওরা তো খুব শীঘ্রই এসে পৌঁছতো। এই সত্য কথা। এসে পড়বে নয় বৌদি, লগ্নের আগে আমি এসে পৌঁছে গেছি। ছি, 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 কি কাণ্ড বলো দেখি। আরে বরকে বরণ করাই হলো। তখন থেকে বলছি বাড়িতে একটু সমাধান তো শুনলে তো আমার কথা। প্লিজ আপনারা ব্যস্ত হবেন না। বাবা, আপনি বাড়িতে কি দেখুন। তুমি ঠিক বলেছো। আমি একটু বাইরে গিয়ে দেখি আমি ঠিক মতো হচ্ছে ঠিক আছে, যাও, দেখো, দেখো, দেখো। আপনি ভাই ভিতরে গিয়ে ঠাকুরজি সাজতে গেলে সেইটা দেখুন না। ঠিক আছে তো? হ্যাঁ, বলছি শুনুন, ঠাকুরজিকে এখানে একটু পাঠিয়ে দেবেন তো। জীবনের সঙ্গে ওনারা কথা আছে। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজ আবার দুর্গার সাথে কি এমন কথা থাকতে পারে? কেন কেন থাকতে পারে না দিগন্ত? আরে বাবা, আমার ঠাকুরজি এতদিন ধরে যার গলায় মারা দেবে বলে স্বপ্ন দেখে আসছে। আজ এই শুভ ক্ষণে এসে যদি দেখে তার বর বদল হয়ে গেছে, তখন কি হবে বলো তো? তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। সেগুলি তো আমার ঠাকুরজি শুভ দৃষ্টির আগে। কি বলবি? আপনি এমন করছেন কেন? আমার মাথাটা তো ভীষণ যন্ত্রণা করছে, কদিন ধরেই হচ্ছে। তোমার দাদা একটু মালিশ করে দিলে কিছু কমে যায় তো, তাই ডাক্তার দেখানো হয়ে গেল। ও বাবু, ওহ গড, এখন আমি কি করি? ঠিক আছে, আমি কোনো ডাক্তার ডাকবো? ডাক্তার? ঠিক আছে, শোনো না, বলছি তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি কি পারো না আমার এই মাথা যন্ত্রণাটা একটু মালিশ করে দিতে? আমি ঠিক আছে, ঠিক আছে বৌদি, আমি দেখছি। দারুণ লাগছে। তাহলে বিয়ে হয়ে গেল। আমাকে কিছু করেনি, আর তুমিও কিছু দেখোনি। যাবার আগে তুমি শুধু আমাকে একটা সত্যি কথা বলে যাও। কিছুক্ষণ আগে আমি নিজের চোখে যা দেখলাম তা সবটা সত্যি নাকি কোনো সাজানো নাটক? সাজানো নাটক হতো তাহলে আমার চেয়ে বোধহয় খুশি আর কেউ হতো না ঠাকুরজি। তাই তো বলছি, নিজের চোখে তুমি আজ যা দেখলে তার সবটাই সত্যি ঠাকুরজি, তার সবটাই সত্যি। কি বলেছেন? আপনি না কিছুক্ষণ আগে আমাকে ভাই বলে ডেকেছিলেন? সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন নোংরা কলঙ্কের কালিমা মাখাতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? আমার সাধুগুরু, দুর্গা, তোমার সাধুতার যে পরিচয় একটু আগে আমি পেলাম, তারপরে তোমার মুখে আর এই বড় বড় কথাগুলো মানায় না। দুর্গা! আমার কতবার আমার সর্বনাশ করতে চেয়েছে। বৌদি! তুমি শুনলে তোমাদের সম্পর্কটা ভেঙে
কি সমস্যা কথা বলছো আপনি? আমি কি শুনলাম? আমার বোনকে বিয়ে করতে আসা তারই হবু বল কিনা আমার বোনের শ্লীলতাহানি করেছে। তুই বলতে পারিস ওকে নিয়ে আমি কি করব? আমি জানি না রে দাদা, আমি জানি না। আমি শুধু এইটুকু জানি, এই লম্পটকে আমি আর চিনি না। কি বলে দুর্গা, এত সহজেই তুমি আমাকে অস্বীকার করে নিলে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা যাচাই করার কোনো প্রয়োজন মনে করলে না? বিশ্বাস করো দুর্গা, ওই লাভলি বৌদি সব ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। দাদা, আমার স্ত্রীর নামে মিথ্যে কথা বললে আমি তোকে খুন করতে বাধ্য। আরে এ তুই কি করছিস দাদা? আরে তুই কি করছিস দাদা? ছেড়ে দে বড়, ছেড়ে দে ওকে। কেন কেন তোমরা আমায় বাধা দিলে? ও শুধু দুর্গার সাথে প্রতারণা করেনি, ও ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে। মিথ্যে কথা। আরে দিগন্তদার মতো ছেলে কখনো এমন কাজ করতে পারে না। তাই তো বৌমার মুখে সব কথা শুনে আমরা দিগন্তর মুখ থেকে সবকিছু শুনতে চাই। বলো দিগন্তদা, বলো কি হয়েছে? আমাদেরকে খুলে বলো দিগন্তদা। বলো বাবা, কি হয়েছে বলো। তোমার একটা কথাই আমার দুর্গার ভাঙা জীবনটা আমার জোড়া লাগাতে পারবো। বলো দিগন্তদা, তোমার এই একটা সত্যি কথায় এই বাড়ি থেমে যাওয়া নববর্তাকে আবার নতুন সুরে যে বাজিয়ে দেবে। বলো দিগন্তদা, বলো কি হয়েছে? আমাদেরকে খুলে বলো দিগন্তদা, একবার খুলে বলো। অর্থ আমার বোবা হয়ে গেছে, মনোবিনয় থেমে গেছে সুর। আমি স্তব্ধ বোধে, হৃদয় শুধু বেদনা বিধু। বিবেকের দ্বার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা বলতে পারো, এর নাম ভালোবাসা। এরপরেও কি তুই বলবি? দিগন্তদা অন্যায় করেছে। দিগন্তর মতো ছেলে কখনো কখনো কোনো অন্যায় করতে পারে না। বৌমার মিথ্যে বাঁধে বাঁধে তুই কিন্তু মস্ত বড় ভুল করছিস রে দুর্গা। ভুল আমি করেছি, আমি ভুল করেছি এই লম্পটটাকে ভালোবেসে। আজ আমি ওর কাছে বলতে চাইবো, বলো কেন তুমি আমাদের ভালোবাসাকে নিয়ে কেন তুমি আমার সরল মনটাকে নিয়ে এইভাবে কেন তুমি ভালোবাসার খেলা খেলেছিলে? আরে এ কি করছিস রে দিদি? আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি রে, যে এমনি করে দিগন্তদাকে মারছিস? তুই কি পাগল হয়ে গেলি? না শুভম, তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিতে দাও। এই বেঈমান লম্পটটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও, শাস্তি। এত অল্প যে তোমার মনের জ্বালা জুড়িয়ে গেল দুর্গা। মারো 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 দিগন্তদা, নোংরা কলঙ্কিত শরীরটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দাও, শেষ করে দাও তোমার এই কলঙ্কিত ভালোবাসাকে। দিগন্ত চলে যাও তুমি এখান থেকে।
আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। যাচ্ছি, আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেললে মৃত্যু আমি তোমাকে আমার মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখবো। তোমার দেওয়া অবজ্ঞা আর অপমান আজ আমার জীবনের অমূল্য সম্পদ। তোমার দেওয়া ঘাটের ক্ষত চিহ্নই আজ আমার জীবনে মধুর স্মৃতি। ওই অমূল্য সম্পদ আর মধুর স্মৃতিকে আগলে রেখে আজীবন শুধু একটা কথাই বলবো দুর্গা, আমি শুধু তোমাকেই ভালোবাসি দুর্গা, শুধু তোমাকেই ভালোবাসি। ডাকে বারে বারে ডাকে বারে বারে, ফিরে আয় ওরে ফিরে আয়, ফিরে আয় ওরে ফিরে আয়। আহ তোরি ডাকে বারে বারে, ডাকে বারে বারে, ফিরে আয় ওরে ফিরে আয়, ফিরে আয় ওরে ফিরে আয়। ডাকে বারে বারে,